স্যার আসেন, দেখেন বসেন, কি নেবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসেন। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান, কি অবস্থা? এই তো স্যার মোটামুটি ভালো, ব্যবসা মোটামুটি ভালো চলতেছে। স্যার বসেন। না না, তুমি ওই জায়গায় বসো, আমি এই জায়গায় বসি। স্যার বসে স্যার বসেন। না না, বসো। কেমন আছেন স্যার? সমস্যা নাই, তুমি ওটা বসো, আমি এই জায়গায় বসি। মোটামুটি স্যার ভালো চলতেছে আপনাদের মধ্যে। আসি না তো 2-1 মাস ধরে, দেখি হিসাব পাতি দেখি কোনটা কত কি করছে। এই চা নেওয়া তো দাও। আচ্ছা চাটা তো আমরা গ্যাপ রাখলাম, তো খারাপ হয়েছে কেন? আচ্ছা। স্যার এই মাসে 4 লাখ টাকা মতো বিক্রি হয়েছে। 5 লাখ টাকা এইভাবে তো চলে না। আরে তুমি সেল বাড়াও, সেল না বাড়ালে কি হয়? ভাই এখানে খারাপ হয়েছে, যাও চলো তো বাড়াও। গ্যারের 5 মিনিট কথা বলতেছি না। সরি স্যার। আর পরের মাসে সেল একটু বেশি হবে, কাস্টমার একটু কম ছিল। আচ্ছা শাহজাহান, ওই ছেলেটাকে স্যার ওই ছেলেটা আগে যে কর্মচারী ছিল ওটা চলে গেছে, তো এই লেগে 3 তারিখে জয়েন করছে। এই লেগে আপনার লোক পরিচয় করে দেওয়া হয় নাই, পরিচয় করে দেবো। তুমি ওই ছেলেটার সাথে এরকম ব্যবহার করলে কেন? তার কি করবো, গরিব মানুষের ছেলে, আমি কি করবো, কাজ কাম পারবে, তারপরে অন্য কাজে একটু রাখছি। যে তুই সে গরিব হোক, সে তো মানুষ, তাই না? স্যার ঠিক আছে স্যার। এই মানুষের সাথে তুমি এইভাবে কি ব্যবহার করলাম? কি করবো, গরিব মানুষ। যে ছেলেটাকে ডাকো তো। এসো তো, স্যার ডাকছে। স্যার আমার ডাকছে? হ্যাঁ স্যার, স্যার ডাকছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। বাড়ি কই? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর। রংপুরে লেখাপড়া কতদূর করছো? করছি কাটি। তোর কতটুকু? স্যার ইন্টার। হ্যাঁ আজাদ, কাটতেছো কেন? স্যার না, কই কাটতেছি, তুমি কি ভয় পাইতেছো? না স্যার, ভয় নাই। আপনারা স্যার মানুষ একটু ভয় পেতে। আরে ভয় পাওয়ার কোনো কিছু নাই, তুমি খুলে বলো তুমি কি পাস করছো? স্যার গরিব মানুষ, বাবা মা যে না খেয়ে দিয়ে যেটুকু পড়াছে ইন্টার পাস করছে স্যার। ইন্টার পাস করছে। আচ্ছা শাহজাহান, তুমি কি পাস? স্যার আমি তো মেট্রিক পাস করছি। আচ্ছা তুমি ম্যাট্রিক পাস করছো, আর ওই পোলাই হচ্ছে ইন্টার পাস। তুমি এই জায়গায় বই এসে কি করো? বাড়াও তুমি। স্যার এটা কি কর স্যার? তুমি বাড়াও ইন্টার তো দেখি। আচ্ছা আজাদ, তুমি ওই চেয়ারে যাও, বসো। স্যার এটা কি বলছেন স্যার? না স্যার, এই চেয়ারে স্যার বলবে, স্যার আমি স্যার খুব সম্মান করি। আচ্ছা আজাদ, আমি তোমারে বলতে বসতেছি না? যাও স্যার চেয়ারে। আমার পেটে লাগতে দেন না স্যার, আমি ওই চেয়ারে বসতে পারবো না, আমার স্যার আছে স্যার। আচ্ছা এই শোরুমের মালিক কে? আমি না সে? আপনি স্যার। তাহলে আমি বলছি তুমি ওই জায়গায় বসো, তোমার আজ থেকে ম্যানেজারের দায়িত্বটা দিলাম, তুমি বসো। স্যার বলবো স্যার। বসো, তোমার ব্যবহারটা আমার খুবই ভালো লাগছে, তাই তোমার ম্যানেজারের দায়িত্বটা দিলাম। এবং আরো যে আমাদের প্রোডাক্ট সেল হইতেছে আছে, একটু বেশি সেল করার চেষ্টা করবা, আমি এই আশা করি তোমার কাছে। ইনশাআল্লাহ স্যার, আপনি শুধু দোয়া রাখবেন, অবশ্যই অবশ্যই চেষ্টা করব। জি অবশ্যই। আজ থেকে তুমি অর্জনের দায়িত্ব পালন করবে, কর্মচারী। কি কর স্যার, এটা কথা হইলো স্যার? এটাই কথা হলো, তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার করছো এটাই তোমার পাপ। স্যার এটা তো হইলো না স্যার, এটা আমাদের কেমনে বসে, এটা গরিব মানুষ ছেলে। ও হচ্ছে আর সততা বা আর একটা অভিজ্ঞতা আমার কাছে খুবই একটা ভালো লেগেছে, তাই ওকে আমি এই চেয়ারে বসাচ্ছি। আর সততার উপরে ও গরিব হোক বা ধনী হোক সেটা বিষয় না, ও তো মানুষ, সেটাই হচ্ছে বড় পরিচয়। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা মামুনি, চলো আমরা আমার বাসায় যাই। স্যার এক মিনিট, তোমার মতো যাও। এক কপি খাইলাম না, আচ্ছা তো এখন খাও না। স্যার, একটা রিকোয়েস্ট আমার রাখেন স্যার। আচ্ছা আচ্ছা, তুমি যা তুমি বললা, বসে একটা কফি নিয়ে আসো, বস। শাহজাহান ভাই, বলেন স্যার। স্যার বলা লাগবে নয়,
আপনি কফি নিয়ে আসেন আমাদের জন্য, সবার জন্য, আপনার জন্য নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার। মানুষের ভাগ্যর পরিণতি কখন কোনখানে যা দাঁড়াবে তা বলা যায় না। আশা করি আপনারা ভিডিওটা দেখলে অনেক অনেক কিছুই বুঝতে পারবেন। সো আমাদের এই ভিডিও দেখার পরবর্তীতে আশা করি আরও যেন আপনাদের মাঝে নিত্য নতুন কিছু ভিডিও আনতে পারি। ওকে গাইস, আল্লাহ হাফিজ।